হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইকোনমেট্রিক্স। আবারও আমি চলে এসেছি WBSLST ইকোনমিক্স রিলেটেড সব থেকে বড় আপডেট নিয়ে। কিছু ঘন্টা আগে কমিশন 11-12 লেভেলে যে এক্সাম হয়েছিল তার অ্যান্সার কি পাবলিশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব SLST ইকোনমিক্স 11-12 এর যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সেখানে আপনি মাস্টার অ্যান্সার কির সাথে সেট ওয়াইজ যে কোশ্চেন নাম্বার রয়েছে তা কিভাবে ম্যাপিং করে টোটাল নাম্বার অফ কারেক্ট কোশ্চেন্স আপনি কাউন্ট করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে কোনো কোশ্চেনে আপনার ডাউট রয়েছে বা আপনি চ্যালেঞ্জ করতে চান, তাহলে তার প্রসেস কি রয়েছে বা কতদিনের মধ্যে চ্যালেঞ্জ করতে হবে, সব কিছু আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। কোন কোন কোশ্চেনগুলোতে এক্স্যাক্টলি আপনাকে চ্যালেঞ্জ করতে হবে উইথ রেফারেন্স, বুক নেম এবং পেজ নাম্বার সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। তাহলে আর দেরি না করে শুরু করতে চলেছি আমরা আজকের এই ভিডিও। নেব মাস্টার অ্যান্সার কি যেটা পাবলিশ করা হয়েছে এবং তার এগেনস্টে যে ডিফারেন্ট সেট ওয়াইজ কোশ্চেন নাম্বার রয়েছে সেটা কিভাবে ম্যাপিং করে আমরা টোটাল নাম্বার অফ কারেক্ট কোশ্চেন সেটা কাউন্ট করে নিতে পারি। আমাদের স্লাইডের লেফট সাইডে মাস্টার অ্যান্সার কি রয়েছে, যেখানে মাস্টার অ্যান্সার কির এগেনস্টে কারেক্ট অ্যান্সার দেওয়া রয়েছে, এবং রাইট সাইডে মাস্টার অ্যান্সার কির এগেনস্টে সেট ওয়াইজ ডিফারেন্ট কোশ্চেন নাম্বার রয়েছে। প্রথমে চলে আসি লেফট সাইড, যেখানে মাস্টার অ্যান্সার কি 1 তার এগেনস্টে লেখা রয়েছে এ, তার মানে মাস্টার অ্যান্সার কি 1 সেই কোশ্চেনটার অ্যান্সার হবে এ। এরপর আমরা চলে আসি রাইট সাইডে, যেখানে মাস্টার অ্যান্সার কি 1 তার এগেনস্টে এ বি সি ডি সেট ওয়াইজ কিছুগুলো নাম্বার রয়েছে 50, 21, 55 এবং 19। তার মানে হচ্ছে সেট এ কোশ্চেন নাম্বার 50 অ্যান্সার হবে এ, সেট বি 21, সেট সি 55 এবং সেট ডি 19, এগুলোর অ্যান্সার হবে অপশন এ। এরপরে আবার চলে আসি লেফট সাইড, যেখানে মাস্টার অ্যান্সার কি 2 তার এগেনস্টে অ্যান্সার দেওয়া রয়েছে অপশন ডি। এরপরে আমরা চলে আসব রাইট সাইডে, যেখানে মাস্টার অ্যান্সার কি 2 তার এগেনস্টে এ বি সি ডি যে সেট ওয়াইজ নাম্বারগুলো দেওয়া রয়েছে সেট এ 53, সেট বি 7, সেট সি 11 এবং সেট ডি 17, এর অ্যান্সার হবে অপশন ডি। এইভাবে আমরা টোটাল 60 কোশ্চেন্স মিলিয়ে নিতে পারি এবং তাড়াতাড়ি মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতগুলো কোশ্চেন্স আপনার কারেক্ট হয়েছে, সেখান থেকে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস করতে পারি। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনি কোশ্চেন পেপার চ্যালেঞ্জ করতে পারেন। প্রথমেই বলে রাখি, কোশ্চেন পেপার চ্যালেঞ্জ করার জন্য আপনার হাতে 5 দিন সময় রয়েছে। আপনাকে তার মধ্যে কোশ্চেন পেপার চ্যালেঞ্জ করতে হবে এবং কোশ্চেন পেপার চ্যালেঞ্জ করার জন্য ইচ কোশ্চেন আপনাকে 100 রুপিস পে করতে হবে। কমিশন যদি মনে করে যে আপনার চ্যালেঞ্জ করা কোশ্চেন ঠিক, এক্সপার্টাইজ কমিটি দ্বারা কমিশন সেটা স্ক্রুটনি করিয়ে নেবে, সেক্ষেত্রে আপনাকে 100 রুপিস রিটার্ন করা হবে এবং রিভাইজড অ্যান্সার কি তার জন্য আপলোড করা হবে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে গিয়ে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ঠিক এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে খুলে যাবে। আছে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম। আপনি যদি ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এই ধরনের একটি পোর্টাল। সেখানে গিয়ে আপনাকে আপনার রোল নাম্বার পুট করতে হবে এবং সেখানে গিয়ে রোল নাম্বার দেওয়ার পর নিচে একটি অপশন রয়েছে সিলেক্ট বুকলেট সিরিজ। কোশ্চেন পেপারে আপনার যে বুকলেট সিরিজ ছিল সেই সিরিজটা এখানে আপনি পুট করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি অপশন উইন্ডো খুলে আসবে, যেখানে লেখা রয়েছে সিলেক্ট সাজেস্টেড বাই দি ক্যান্ডিডেট। কোন অপশনটি কারেক্ট আপনি যেটা মনে করছেন সেটা এখানে আপনি পুট করতে পারেন। আপনি যদি মনে করেন অপশন এ কারেক্ট, আপনি এ সিলেক্ট করবেন, বি হলে বি সিলেক্ট করবেন। ঠিক এইভাবে আপনি যদি মনে করেন যে দেওয়া 4টি অপশনের মধ্যে কোনোটিই কারেক্ট নয়, তাহলে আপনি ক্লিক করবেন নো অ্যান্সার ইজ কারেক্ট। আপনি যদি মনে করেন যে কোশ্চেনে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখানে মোর দেন ওয়ান অ্যান্সার কারেক্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। এবং আপনি যদি মনে করেন যে কোশ্চেন যেটা আউট অফ সিলেবাস বা কোশ্চেনে কিছু ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনি লাস্ট অপশনটা ক্লিক করবেন, যেটা হচ্ছে কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস। এটা সিলেক্ট করার পরে আপনার সাবমিশন কমপ্লিট হবে। এখানে আজকে সকাল পর্যন্ত কিন্তু পেমেন্ট পোর্টালের কোনো অপশন দেখা যায়নি, হতে পারে পরে ভায়া মেল বা আদার্স কিছু ওয়েতে পেমেন্টের জন্য অপশন আসবে, যে ওয়েতে আপনি 100 টাকা ইচ কোশ্চেন্সের জন্য পে করবেন। দেখা যাক সেটাতে কি ধরনের কিছু আপডেট আসে কিনা। সরি দেখে নেব কোন কোন কোশ্চেনগুলোতে অ্যাকচুয়ালি আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। প্রথমেই চলে আসি সেট ডি কোশ্চেন নাম্বার 18। ফর টু পারফেক্ট সাবস্টিটিউটস দি শেপ অফ দি ইনডিফারেন্স কার্ভ উইল বি। এখানে অ্যান্সার কিতে অ্যান্সার দেওয়া রয়েছে এল শেপড, বাট দি শেপ অফ দি ইনডিফারেন্স কার্ভ এল শেপড ইন কেস অফ পারফেক্ট কমপ্লিমেন্টস।
কমপ্লিমেন্টারি গুডস, নট ইন কেস অফ পারফেক্ট সাবস্টিটিউট গুডস, সেক্ষেত্রে অ্যান্সার হবে ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। আপনি যদি ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন অ্যান্সার করে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি 1 নাম্বার পেতে চলেছেন। এবং এটা যে ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন হবে তার জন্য আমি কিছুগুলো রেফারেন্স বই তুলে ধরলাম। প্রথমে তুলে ধরলাম হলার ভেরিয়ান, ওয়ান অফ দি স্ট্যান্ডার্ড বুক ফর মাইক্রো ইকোনমিক্স, পেজ নাম্বার 39, HL আহুজা, পেজ নাম্বার 248, সেখানে স্পেসিফিক বলা রয়েছে the shape of the indifference curve, it is actually depends on the value of MRSXY. In case of perfect substitutes, the value of MRSXY equals to 1, so it is downward sloping straight line, not L-shaped. ইনডিফারেন্স কার্ভ ইজ এল শেপড ইন কেস অফ কমপ্লিমেন্টারি গুডস। তাহলে আপনি যদি ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন করে থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জ করুন, আপনি 1 নাম্বার পেতে চলেছেন। WBSLST ইকোনমিক্স রিলেটেড দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। কমেন্ট করে অবশ্যই জানান কোন কোন কোশ্চেনে আপনারা চ্যালেঞ্জ করতে চলেছেন, কত আপনাদের টোটাল স্কোর হয়েছে, এবং WBSLST ইকোনমিক্স রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইজি ইকোনমেট্রিক্স।